এখন আমি বুঝতেছি না, আমি দেশে শান্তি চাই, আবার অটো ছেলেরা যাত্রীর সাথে কি ব্যবহার করে, মুখে দিয়ে আসে তারা উল্টা বলে, গালাগালি করে, আবার যাত্রীর মোবাইলের চিন্তা করে। বাংলাদেশের জনগণ মানে রাস্তাঘাটে মানে গাড়ি ঘোড়া চলতেছে না, মানে চলতে পারতেছে না, মানুষ চলাফেরা করতে পারতেছে না। মানুষ যখন রাস্তা পারে অটোর বাড়ি খায় পড়ে যাচ্ছে, হয়তো বা একটা বাসের সাথে হঠাৎ মোড় কাটতে যায়, সেই স্পিডে কাটতেছে, একটা প্রাইভেট কার বাস মারে দিচ্ছে, হয়তো তাকে মারে দিচ্ছে। এখন প্রাইভেট কারের তো অবস্থা খারাপ, অটো রিক্সা কিছু হয়নি, হয়তোবা এরা অটো রিক্সা আবার পোলাপান সব মিলে ওরা হামলা করে প্রাইভেটের উপরে, ড্রাইভারের উপরে, মালিকের উপরে। মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে অটোর জন্য, মানুষ মানে মানুষ চলতে পারতেছে না অটোর জন্য, এমন যানজট, পুলিশ পর্যন্ত কিছু করতে পারতেছে না। পুলিশ কিছু করলে পুলিশের ধারায় আসে, অটো ড্রাইভাররা গ্রুপে মিলে। আমি টাইগার বাস থেকে, আমি সোমনাম্বার লাইনের ড্রাইভার, আমি এগুলো বলতেছি। আমার নাম মোহাম্মদ রাসেল। এটার সমাধান আমার দেশের সরকার তো নাই, এখন তত্ত্বাবধায়ক সরকার। আমি জনগণকেও বলবো, এমনকি পুলিশ আইন, পুলিশ এবং সেনাবাহিনী আমাদের সাথে আছে, আমি ওদেরকে বলবো যে আমি এই দেশে অটো রিক্সা চাই না, আমি এই দেশে অটো রিক্সা চাই না। অটো রিক্সা আমাদের অনেক ক্ষতি করতেছে, অটো রিক্সা আমাদের অনেক ক্ষতি করতেছে। একমাত্র আমাদের বিদ্যুৎ, আমাদের মিটারের ভিতরে বিদ্যুৎ যাচ্ছে, আমাদের সব চোরা লাইন চালাইতেছে, চোরা দুর্নীতি চলতেছে, এখনো দুর্নীতি দিন দিন বাড়তেছে। আমরা কারেন্ট বিল আগে আসতো 900, এখন আসে 1600। এগুলো সব আমাদের বিদ্যুতের মধ্যে, আমাদের মিটারের থেকে লাইন নিচ্ছে, এগুলো সাইড লাইন। কিন্তু একটা গ্যারেজে 100টা রিক্সা, তার বিল আসে না, তার কিছু আসে না। এই কারেন্টটা করতে গিয়ে অটোর মধ্যে দেওয়া হয়, অটো চলতেছে সারাদিন সারা রাত চলতেছে, কোনো টাক নাই, দোয়া নাই, মামলা নাই, মকল নাই, তোরই 10 টাকা 20 টাকা নিয়ে ছাড়ে দিচ্ছে। হয়তো বা অটোওয়ালা সবগুলো গ্রুপে নিয়ে ওই মানুষের উপরে ঝাঁপাই করতেছে। আমি চাই এই দেশে অটো উঠে যাক, অটো মানুষকে অনেক শান্তি দিবে, অটো উঠে গেলে মানুষ অনেক শান্তি পাবে, রাস্তা পারাপার হইতে মানুষের জীবনও বাঁচবে, রাস্তা পারাপার হইতে মানুষের কোনো ভয় থাকবে না।